পাখিরাই নিরালা করে সৃষ্টি নিয়ে চিন্তা করে বিচিত্র কৌশল করে জীবের বানায় ছায়া চবে না আলদা চাই রঙে দুনিয়া বাধা বানাইয়া নরম হাতে ববেতে পাঠায় অন্তরে অন্তরে দেখিয়া চিন্তা করে প্রবসায় পড়ুয়ারে কি খেলা খেলা এ আমাদের অন্তরে খেলা প্রভুর খেলা না ফাদের মধ্যে আছে ফাদের মধ্যে যাও না বাজে দিল পাঠের মধ্যে আছে তাই আলো মনে মনে শ্বাসে প্রশ্বাসে নাম আর আমরা অভাবের কারণে সমাজ বদলে কারণ আমরা স্বভাবটা যা চাই তা পাই না এই স্বভাবটা পরিবর্তন হয়ে যায় যে যাহা চায় তাহা সে পায় না অশান্তির কারণ যে যাহা চায় আমার মন মতো হয় না একটা অশান্তি কারণ কামনা বাসনা অপূরণে আমাদের দুঃখ 17তম গুণের দেহটা গঠিত যখন যে গুণ প্রবল হয় তার অধীনে হইয়া তুমি সব ত্রিগুণের খেলা রাধে রাধে যখন যে গুণ প্রবল হয় তার অধীনে ইয়া ত্রিগুণের খেলাটা চলছে আমরা দেখার মধ্যে তিনটা খেলা গুণের খেলা সত্য গুণের খেলা রজগুণের খেলা তমগুণের খেলা তিন খেলার সাথী ভগবান আমি সাত্বিক তৃণগুণের খেলার মধ্যে আছি সাত্বিক রাজসিক তামসিক এটা আমার ঐতিহ্য হয় আমি সেটা থেকে আমার থেকে হয় আমি সেই পরিচালিত করি সত্যগুণটা কি সত্যগুণের খেলাটা কি দয়া প্রেম ভক্তি জ্ঞান সমতা রজগুণের দম্ভ অহংকার আমিত্ব মোহ মাৎসর্য আমি একটা হইতাম চাই তমগুণের খেলা মিথ্যা আলস্য ভয় ক্রোধ অবিদ্যা এই খেলা এই খেলাটা চিত্তশুদ্ধি না হইলে মানুষের শুভ বুদ্ধি জাগে না রাধে রাধে তোমার চিত্তটা যদি শুদ্ধি না হয় শুভ বুদ্ধি জাগবে না রৌদ্রে তাপ ছাড়া যেমন ফুল ফুটে না গাছ বাঁচে না তদ্রুপ ভগবানের নামে যদি তাপ না থাকে তোমার দেহটা রক্ষাও হবে না হৃদয় মধ্যে নামের তরি গাথা থাকতে হবে যার হৃদয়ের মধ্যে নামের তরি আছে তার তরি তো কোনো দিনে ডুববে না রামচন্দ্র সীতাদের যখন আত্মীয় যান তখন সমুদ্র বাইরিতে হয় বানরগণ সমুদ্রগুলা বেঁধে নেও পাথরগুলা লইয়া সমুদ্র ঢিল দে বেঁধে নে তোর বক্তব্য মানে এমনি হবে না পাথরের মধ্যে নাম লিখে দেও আর যখন পাথরের মধ্যে নাম লিখে দেয় নাম তো ডুবে না যা পাথরের মধ্যে নাম লিখে দেয় বাসিয়া থাকে বাঁচতে বাঁচতে শত্রু অতি সহজে হয়ে গেল যার হৃদয় মধ্যে নামের তরি গাথা থাকে বাধা থাকে তার তরি কোনো দিনই ডুববে না ও তরি বাইতে জানে রসিক জনায় রে আমার তরি সুখ সাইরে রইল আশা যাওয়ারে রইল গুরু ভজন রইল না রে অজ্ঞান আশা যাওয়ারে রইল রাধে রাধে আইলাম আর গেলাম ভগবত সেবায় লাগলাম জনমটা ব্যথা এই জনটা ব্যথা জনম লোকে দিলাম হ্যাঁ তাই নির্জনের মধ্যে বসো নিজেকে জানো আত্মতত্ত্ব লাভ হয়ে
ক্রমে সমস্ত তত্ত্বই লাভ হয়। নাম, সত্য, সুচিতা, সদাচার, রক্ষা, সাত্বিক আহারের দ্বারাই সব দুঃখ দূর হয়। রাধে রাধে। নাম, সত্য, সুচিতা, সদাচার, আত্মরক্ষা, সাত্বিক আহারের দ্বারাই সব দুঃখ দূর হয়। আহার দোষ থেকে সমস্ত ব্যাধির সৃষ্টি হয়। আর আহার্য নানাভাবে দূষিত হয়। নিমিত্ত, দুষ্ট, জাতি, দৃষ্ট, স্পর্শ, আশ্রয় দোষ, বাঘ দোষ দ্বারাই আহার্য দূষিত হয়। আশ্রয় দোষের দ্বারা আহারটা দূষিত হয়। আমি তো রান্না করলাম, একটা দিলাম মুখের বাসন, নিরামিষ বাসন, আটটা দিলাম আমিষের বাসন। তাই আমার রান্নাটা বুকের বেসনটা কিন্তু পাত্রে হই, এটাও সিলে বাসন, এটাও সিলে বাসন। একটা দিলে ঠাকুর ঘরে বাসন, একটা আমাদের সেবার বাসন। দুই একটা মাঝে পাত্র গুনে আমার হাতটা নষ্ট হয়ে গেল। রাধে রাধে। স্পর্শ দোষে, জাতি দোষে, আশ্রয় দোষে তোমাকে স্পর্শ করলো, আমার অপবিত্রতা নষ্ট হয়। তুমি অপবিত্র, তোমাকে স্পর্শ করলে তোমার পরশে আমার হইল। জাতি দোষে, সঙ্গ দোষে, রাধে রাধে। দেশকে পাত্র, পাত্র দোষে তিনটা দারু কিনে আনলাম, তোমার পরিবার তিনটা দারু আনো, আনলাম। একটা মন্দিরে, একটা মাইজ ঘরে, একটা বাথরুমে, তিনটা স্থির স্থানের মধ্যে। মন্দিরে যারা বাথরুমে যাবে, বাথরুমে যারা মন্দিরে আসবে, ঘরে যারা এটা যাবে, কেন যাদুতে হই দোষে জানো। বাথরুমে যারা মন্দিরে আসবে না, দুই বই আনলে হবে নি, ওইতো না। ঝাড়ুটা মন্দিরে ঝাড়ুটা গেছে বাথরুম, এটা দুই আনলে হইতো না। তুমি তো যাও, তুমি মন্দিরে ঢুকে হবে। রাধে রাধে। তুমি তো যাবে পাগল সব মানে তোমরা সব ওরা, আমি তো ভালো, তোমরা সব ওরা, আমি দেখা করে দেরি হচ্ছে তার রাখবা।